আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। ধন্যবাদ সরকারকে, তিনি জনগণকে কত ভালোবাসেন। দেশের জনগণ তা বুঝতে চায় না। আরও ছোট কুকুরের মতো সরকারের পেছনে ব্যানার টানাও, নারা লাগাও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধর্মঘট হলো তেলের দাম কমানোর, আর মিটিং হলো ভাড়া বাড়ানোর। অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করলে সবাই যৌক্তিক প্রতিবাদ করবেন ফেসবুক থেকে। সাধারণ মানুষকে তিলে তিলে মেরে ফেলার চিন্তা করছে কর্তৃপক্ষ। লাগামহীন নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সাথে এখন যাতায়াত ভাড়া বৃদ্ধি করে নিরীহ মানুষকে শেষ করে দিচ্ছে কর্তৃপক্ষ। বর্তমান বাণিজ্য মন্ত্রীর আমলে বাজারটা লাগামহীন হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। যত দায় জনগণের। এখন গাধা জনগণ টান জোয়াল, এগুলো সব ফাইজলামি। সরকারি কর্মকর্তারা বেতন বেশি পাচ্ছে, সেই জন্য ভাড়া বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে। কিন্তু যারা সাধারণ জনগণ, সবগুলো হয় বিষ খাওয়া অথবা গলায় রশি দেওয়া ছাড়া কোনো উপায় আছে? পদ্মা সেতু, মেট্রো রেল আর টানেলের উন্নত স্বপ্ন দেখিয়ে আজ আমাদেরকে 10 টাকার চাল 60 টাকায়, 40 টাকার চিনি 80 টাকায়, 80 টাকার সোয়াবিন 160 টাকায়, 20 টাকার কেরোসিন 80 টাকায় দেয়া হচ্ছে। এটা শোষণ নীতির উন্নয়ন ছাড়া আর কিছুই না। সাধারণ মানুষকে এর থেকে গলা টিপে মেরে ফেলো। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের কি চড়া দাম। দামের তরকারি খাওয়ার চেয়ে কচু পাতা খাওয়া ভালো। এই উন্নয়ন করে কি হবে? জনগণ যদি শান্তিতে বাস করতে না পারে? শান্তিতে রাজার হালে এয়ার কন্ডিশনের মধ্যে বসে খাচ্ছিস জনগণের টাকা দিয়ে, লজ্জা করে না? সাধারণ মানুষের অভিশাপ লাগবে তোদের। মনের কষ্ট থেকে কথাগুলো বললাম। ঢাকা শহরে 98%ই সিটিং সার্ভিস, অথচ বিআরটিএ বলে যে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আমি বুঝতে পারলাম না, দেশের ডেলি ইনকাম মাত্র 250, তাহলে তাদের গাড়ি ভাড়া যদি ডেলি 100 টাকা যায়, তাহলে মানুষের 1 লিটার তেলও কিনতে পারবে না। 1 লিটার তেলের দাম 150 টাকা। কেমনে কি? এই সরকার সাধারণ মানুষকে মারার জন্য বসে আছে। 20 টাকার চাল খাচ্ছি 70 টাকায়, 70 টাকার সয়াবিন খাচ্ছি 150 টাকায়, 200 টাকার গরুর মাংস খাচ্ছি 600 টাকায়, 90 টাকার ব্রয়লার খাচ্ছি 200 টাকায়, 5 টাকার গাড়ি ভাড়া দিচ্ছি 30 টাকা, 4 টাকা ইউনিটের বিদ্যুৎ চালাচ্ছি 10 টাকায়, 1500 টাকার রুম ভাড়া দিচ্ছি 3000 টাকা। তারপরও কিছুদিন পর পর পেঁয়াজ নিয়ে তোমাদের নাটক হয়ে যায়। 30 টাকার পেঁয়াজ 300 টাকা, 20 টাকার আলু হয়ে যায় কখনো কখনো 50-60 টাকা, 3 টাকা কেজি ইউরিয়া সার এখন 40-50 টাকা, 80 টাকার পাঙ্গাস 150 টাকা, 100 টাকার মাছ 300 টাকা, 200 টাকার মাছ 500 টাকা। দেশ এগিয়ে যায়নি, এগিয়ে গেছে জনগণ। কারণ আগে জনগণের চিন্তা ছিল 8 ঘন্টা কাজ করলে আমার সংসার ভালোভাবে চলবে, আর এখন জনগণের চিন্তা আমাকে 16 ঘন্টা কাজ করতে হবে, না হয় আমার সংসার ছেলে মেয়ে না খেয়ে মরবে। যতই দিন বাড়ছে ততই প্রতারণার শিকার হচ্ছি। কারো কাছে বলে লাভ নেই, বলবো তো তার কাছেই। ওগো দয়াময় আমার সৃষ্টিকর্তা, ওই জালেমদের বিচার কিছুটা তুমি দুনিয়াতেই দিয়ে দিও, যেন মজলুম মুমিনদের আত্মা কিছুটা হলেও শান্তি পায়। রাজধানীর কোন কোন বাস গ্যাস চালিত এবং কোন কোন বাস ডিজেল চালিত, সেই বিষয়ে